কর, ভালো করে সেট করে বস। তুই আর আমি দূরে চলে যাচ্ছি, কাছাকাছি বস। নমস্কার। আমি আমার স্বরচিত শ্রুতি নাটক করোনা ভাইরাসটি সাম্প্রতিক করোনা ভাইরাসের বাস্তবে কী প্রভাব পড়েছে তাই নিয়ে আঞ্চলিক ভাষায় দুই বান্ধবী বাহামণি ও পেলকির কথোপকথনের মাধ্যমে আলোচনা করেছি। বাহামণি লেখাপড়া না জানা মেয়ে, আর পেলকি সদ্য বাংলায় এমএ পাশ করেছে। পেলকির চরিত্রে অভিনয় করছি আমি সোমা দরিপা, এবং বাহামণির চরিত্রে অভিনয় করছে আমার মেয়ে আরাধ্যা মোহিনী দুয়ারি। একটা ভাইরাস আছে, সব তছনছ করে দিল, গুচাই দিল আমার কাজ। আমার এখন রোজগার লাই কেন? তুই খালি কাজ গেল গেল করছিস আর হামকে দেখ। আমি অনলাইনে এমএ পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পালি, সব টুককে টুককে পরীক্ষা দিলি, কি আরাম। ভাগ্যিস করোনা ভাইরাসটা শরীর গুলানে ঢুকিয়া বেইরা করছিল। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তা হ্যাঁ রে পিলকি, তা তুই ডিগ্রিটা না হয় পালি, কিন্তু ওটা নিয়ে কোনো কাজ হবে এখনো নাই না? ওটা অমলি দেয়ালে সাজায় রাখবি। কেন পাবো নাই? করোনা তো এখনো যায় নাই। আবার যখন ওটা বাড়বে তখন হাসপাতালে করোনা রুগীগুলা দেখবার লেগে হামদের পাড়া গরিব কিছু লোককে ঠিককে লিবে। তুই ঠিকই বলেছিস। তাছাড়া ভোট পড়বেও কিছু টাকা ঠিকই পাবো, বল। পাবি বই কি। কিন্তু ভোটের পর যদি আবার লকডাউন হয় তখন কি করে চলবে বল? না না, ভয় নাই। লক আর লকডাউন মানবেক নাই। তুই ফুচকা চপ চা বিঘ্ন দেখবি দমে বিকাবেক। পিলকি, তুই ঠিকই বলেছিস। তোর কত বুদ্ধি বল। না না, বুদ্ধি নাই, সব শূন্যে শূন্যেই শিখছি আর বুঝছি। করোনাকে ভয় পাবার কন্ন নাই। দেখছিস না টিভি এ কত কত লোক পিঁপড়ার পাড়া গিজ গিজ করে গেলছিল নেতাদের ভাষণ শুনতে। কোথায় করোনা? তারপর আমরা রোদে জলে গত্তর খাটায় খাই, আমাদের ওই পুচকা ভাইরাস ছুটতেই পারবে নাই। তুই ঠিকই বলেছিস। কিন্তু বড় বড় ভাইরাসগুলা যারা হামদের মতো গরিব বিটি ছিলাগুলানকে মানুষ ভাবে নাই, হামদের মাথায় কোনো বুদ্ধি আছে ভাবে নাই। ভাবে শুধু আমরা একটা মিয়া ছেলার শরীর, তাদের জ্বালায় তো আমরা সমাজে মাথা তুলতে বাঁচতে পারি নাই। হামদের শরীরে কোনো দাগ লাগলে তা করোনা ভাইরাসের লেও চাঁড়ে ছড়ায়। তুই বল পিলকি, ভালো করে বাঁচতে গেলে আমরা কি করব? শুন তবে। সমাজে সবার কথা শুনবি, বুঝবি, তারপর সেটা সত্যি মিথ্যা ভাববে কাজ করবি। নিজেদেরকে বিট্টি ছেলা ভাবে দুর্বল ভাববিস না, কারু কাছে দুর্বলতা দেখাস না। টাকা সব সময় সৎভাবে রোজগার করবি, আর ব্যাকটা ছেলেগুলাকে শর্ট করে বিশ্বাস করিস না। তা হ্যাঁ রে পিলকি, আমাদের ভাই বোন ওদের 1 বছর ধরে স্কুল বন্ধ আছে করোনার লাগে। ওদের পড়াশোনাটার কি হবে? ওদের তো অনলাইন কর্ণ নাই। উফ, তোকে বলেছি না বাহামণি, হামদের গরিবদেরকে করোনা কোনোভাবেই ছুঁতে পারিবে নাই।
বড় লোকের ছিলাগুলান কুচকিল্লে বড় পর্যন্ত সবাই অনলাইন ক্লাস করছে গোটা করোনা পিরিয়ডটাতেই। কিন্তু তুই জানিস কি ওদের বেশিরভাগটারেই মা বাপে ক্লাস করছে, আর মা বাপরা উত্তরলা বলিয়ে দিয়েছে আর টুক ন করে ওয়াদিকে টুকা করাইছে। পরীক্ষা ন ছাই ওদের আত্মবিশ্বাসটাই শূন্য হয়ে গেলছে। ওদের মা বাপলা হামদের মা বাপদের পাড়া মুখ খোলই ন, তবে ওরা এখন অনলাইনে ক্লাস করলেও মা বাপকে কাছে নিয়েই বসে। আর মাস্টার প্রশ্ন শুধালে মা আগে ছিলাটাকে মিউট করে বুলিয়ে দেয়, তারপর ছিলাটা আনমিউট করে উত্তর দেয়। আর মাস্টার বলে ভেরি গুড। আর করোনা পিরিয়ড শেষ হলে হামদের ভাই বোনগুলা যখন স্কুল যাবে তখন ভাববে যে কোনো লম্বা ছুটির পর ওরা স্কুল আসছে। আবার আগের পাড়া মাস্টারের পড়া শুনবে, একা একা মায়ের আঁচলের কথা ভাববে নাই, আর উত্তরও দিবে একা আর পরীক্ষাও দিবে লিজ্জে পড়ে একলা। করোনা ওয়াদের জীবনে থাইকে যাবে একটা মজার ছুটি, ঘুড়ি উড়ানো, আত্মীয়দের ঘরকে যাওয়া, রৌদ্রে ছুটা দৌড়া করা, তাই রে না। আর হামদের ভাই বোন গুলানের বুকের আছে স্কুলের পুরানো স্মৃতি, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভুলা যায়। আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। हाँ তুই ঠিকই বলেছিস পিলকি। আমার ভাই বোন গুলার ভালোই হবে। বাহামণি ওয়াদিকে পড়াবি, মুখ্য করে রাখিস না, দেখবি করোনা একদিন ঠিকই চলে যাবে। দেখিস নাই আকাশের কালো মেঘ সইরে যায়, আবার কত সুন্দর রোদ বেরাবে। আবার দেখবি হামদের গোটা পৃথিবীর ভাই বোনগুলা হাত ধরে মাঠে খেলতে যাবে, হাত ধরে স্কুল যাবে। মানুষ আর মানুষকে করোনার চোখে দেখবে নাই। আবার আমরা আগের মতো হয়ে যাব রে, শুধু সময়ের অপেক্ষা। পিলকির আশা যেন সত্যি হয়। হয় করোনার কালো মেঘ কেটে যাবে, আবার আমরা হাত ধরাধরি করে জীবনের পথে এগিয়ে যাব। করোনা নামক অদৃশ্য ভাইরাস আমাদের প্রতি মুহূর্তে মৃত্যু ভয়ে জর্জরিত করবে না। আবার আমাদের সখাদের সাথে দেখা হবে, আর আমরা আমাদের প্রাণের মাঝে ফিরে আসব। এই আশা রেখে আমরা আমাদের ছোট নিবেদন করোনা ভাইরাস শ্রুতি নাটকটি শেষ করছি। নমস্কার।